আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বুঝতে পারতেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা আসলে কি। এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন, পেঁয়াজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অর্থকরী ফসল এটি। প্রতি বছরই কিন্তু এই পেঁয়াজের উপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, কেননা প্রতিটা বছরে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকি। তো এবার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ রোপণ করা হয়েছে, পেঁয়াজের বীজ, তো আশা করা যায় যে বিগত সালের চেয়ে এবার আমাদের দেশে অনেকাংশেই আমাদের পরিপূর্ণভাবে আমাদের চাহিদাটা পূরণ হবে, আমরা এটাই আশাবাদী। এবং এখানে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটি হচ্ছে আমাদের ক্ষেত। এখানে আমরা পেঁয়াজ রোপণ করেছি প্রায় 20 থেকে 25 ডিসিমালের মতো। এই পেঁয়াজগুলোতে আপনার কয়েক পর্যায়ে কাজ করতে হয়। প্রথমে আমরা জমি প্রস্তুত করে নিছি ভালোভাবে, এরপরে সার দিয়েছি কয়েকবার, এরপর হচ্ছে নদী থেকে পানি দেওয়া হয়েছে। এখানে পাশে হচ্ছে আমাদের যমুনা নদী। এই নদীর এখান থেকে আমরা, যেহেতু মোটর সেট করার মতো খুব একটা অপশন নেই, তো আমরা নদী থেকেই পানি নিয়ে এসে আমরা পেঁয়াজগুলোর মধ্যে পানি দিয়েছি। তো বাংলাদেশে এবার যে পরিমাণ পেঁয়াজ বোনা হয়েছে, আশা করা যায় যে বিগত সালে যে কষ্টটা ছিল আমাদের দেশের সাধারণ মানুষদের, সকল কষ্ট বেদনা এবার ভুলে যাবে। মহান আল্লাহ তাআলা যদি ঠিকঠাক মতো পেঁয়াজগুলো আমাদের ঘরে তোলার জন্য তৌফিক দেন, আশা করা যায় যে বিগত সালের সকল দুঃখ বেদনা এবার আমাদের মুছে যাবে। শুধু পেঁয়াজই নয়, পাশাপাশি কিন্তু বাংলাদেশের সকল সবজি কিন্তু এবার তুলনামূলকভাবে অনেক বেশি আবাদ করা হয়েছে। সে লক্ষ্যে পেঁয়াজের বিষয়টা হচ্ছে একটু বেশি তুলনামূলক, কারণ এখানে প্রায় 7 থেকে 8 বিঘা জমি রয়েছে। সবগুলোর মধ্যেই পেঁয়াজ রোপণ করা হয়েছে। শুধু এখানেই নয়, আমাদের পুরো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরেই কিন্তু অনেক জায়গায় পেঁয়াজ রোপণ করা হয়েছে। আমি এখন আপনাদেরকে আমাদের ক্ষেতটার কিছু সৌন্দর্য দেখাবো। এই পেঁয়াজ ক্ষেতটি হচ্ছে আমাদের প্রায় অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম না করলে তো আর ফসল হবে না। তো যদি একটু বেশি পরিশ্রম করা যায়, সেক্ষেত্রে আমাদের ফসলটা একটু ভালো হয়। আমাদের জমি প্রস্তুত করার পর আমরা যেভাবে কাজটা করেছি, এখন একটু পানি আবারও দিতে হবে। পানি না দিলে আমাদের পেঁয়াজের কালারটা খুব একটা ভালো হয়নি, তবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আরেকবার পানি দিয়ে আরেকবার সার দিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমরা আশা করি ফাল্গুন মাসে আমাদের পেঁয়াজগুলো ঘরে উঠবে যথাসময়ে। এবং পেঁয়াজের যে নিচের দানা রয়েছে, সে দানাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন শুধু এগুলা বড় হবে। এগুলো হয়ে গেলে পাকাপোক্ত হওয়ার পরেই আমরা পেঁয়াজগুলো উঠিয়ে ফেলব। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।